بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. নামাজ পড়ো রোজা রাখো যতই করো বন্দেগি নবীর তাজিম ছাড়িয়া দিলে বেতা যাবে জিন্দেগি। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. حضرت हाज़िरीन, कुरान करीम सूरे इब्राहिमर प्रथम नम्बर आयाते करीमा আমি আপনার সামনে পড়েছি। আল্লাহ যদি তৌফিক দিন সামান্য ও ব্যাপারে আলোচনা রাখবো আপনার সামনে। আমিও জানার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করতে সবাই আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসায় যে কোরআন শরীফ পড়া হয়, আমরা বাড়ি করে যে কোরআন শরীফ পড়ি, এটা বাড়ি সুন্দর করিয়া কাপড় দিয়ে বস্তনে করিয়া রাখবার দম নাই। এই পবিত্র কোরআন শরীফের কোরআনে করিমর ব্যাপারে আল্লাহ জানায় কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আয় মেরে হাবিব ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব অবতীর্ণ করছি আপনার উপরে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, একমাত্র মানব জাতিরে অন্ধকার থাকি আপনি আলোর দিকে আনবার লাগিয়া। কোরআন ডাইরেক্ট দিয়ে আল্লাহ কইছেন না, ও কোরআন দিছি আপনি আনি লক্ষ্য মানুষরে অন্ধ থাকি আলোর দিকে। পরবর্তীকার আলমে ঘোষণা ফরমায় বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। প্রশংসিত পরাক্রমশালী রব্বুল আলামিনের সঠিক রাস্তায় আল্লাহও জানাইন তাই প্রশংসিত ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই কোরআন দি মানুষের সঠিক পথে আনা বাস্তব, আনা সম্ভব। এই কোরআন দি মানুষের হেদায়েত করা সম্ভব।
এই কোরআনের আলোকিত আলোকিত জমিন হয়ে যায় যদি, মানুষ হয়ে যায় যদি, তাহলে এই দেশে আমাদের শান্তি আনা সম্ভব। পরবর্তীকার আলমে তান হবিবরে দিছেন কোরআন, আর তান হবিবি জমিন আমার মূল কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা পাইলাম। কোরআনে কারীম ওরা অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাইন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة। আমরার নবী জমিন আইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, ও আমরার আল্লাহ ওয়াবাস ফীহিম রাসূলা, ও আল্লাহ আপনি তারার মধ্যে একজন রাসূল পাঠাইন, মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাদের মধ্যে তাকিয়া তাদের মাঝে একজন রাসূল আপনি পাঠাইন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কেনে কিতালাই কইছেন দোয়া, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যাতে আপনার আয়াতে করিমা অকল তিলাওয়াত করতে পারেন। সুবহানাল্লাহ কইবানি? সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর কিতাবের শিক্ষা যেন তাই দিতে পারেন এবং হিকমতের শিক্ষা দিতে পারেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে যেন পরিশুদ্ধ করতে পারেন। সুবহানাল্লাহ। কোরআনের ঘোষণা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাত্রে রেকর্ড করছেন তার পবিত্র কালাম। ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন আপনি একজন রাসূল তারার মাঝে পাঠাইন, যে রাসূলে আপনার আয়াতে করিমা পড়িবা, আয়াত কল কিতাবর ইলমের শিক্ষা দিবা, হিকমতের শিক্ষা দিবা। আর ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন, আল্লাহ আপনার হাবিবে তারারে পাক পরিশুদ্ধ অর্থাৎ শুদ্ধ করবা। কওকা সুবহানাল্লাহ। আমরা নবী জমিন আমার মূল কারণ মানুষের জাতিরে শুদ্ধ করার লাগে। মানব জাতিরে খালি আলোত আনার নাম নাই, আলোত আনতা আল্লাহ রসুলের মানুষের পরিশুদ্ধ করতা। কওকা সুবহানাল্লাহ। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। পরবর্তীকার আলমে কোরআনে কারীমের অপর আয়াতের মাঝে ঘোষণা ফরমাইন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হামিদ। যত বাহবাই মজলিসের মাঝে এখন আসেন উপস্থিত, একদিন আমরা ছোট কচি কাঁচা বাচ্চাদের মতো আমরা একদিন ছিলাম। আমরা ছোটবেলা মিয়া সাহেব মসজিদে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা আমরা মেসা বকলে মসজিদে আমরা শিক্ষা দিলা। মায় বাবায় দাদায় গোষ্ঠী কাড়ার অনেক দরদি মানুষের বাচ্চারে টানিয়ে মসজিদ পর্যন্ত নিয়ে দিলা। কিনা যাওয়ার পরে তো কোনো মেয়া সাবে তারে ঠেকা 50 গুতি বিদায় দেন না, দেননি? আপনারা খালাইন দেননি? তারে জবানে শিখাইলা, কোরআন শরীফের সূরা ও তারে মুখস্থ করাইলা, তয়াম্মুম, ওযু, গোসল আর ইত্যাদি। এই লোকে যেই সময় জবানির পড়া শেষ করিয়া তারে সবক দেওয়া হইব কলিমা তাইয়্যিব, তখন মেয়া সাহেব তার বলেন, বাচ্চা তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেতন 1500, 2000, 1000 আপনারা যেহেতু ছোট আসলো হয়তো 50 টাকা বেতন আসলো। ই হুজুরে বা মেয়া সাহেব যে কলিমা শিখাইলা, এখানের দাম কত খান? পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ জানাইন, আল্লাহ নিজে ফরমাইন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। পরবর্তীকার আলমে তাই নিজে সাক্ষী দেন যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ কইতে পারবানি? আমরা এই কলিমার দাম আছে নি? জুরি মাতুকা আছে তো? এই কলিমা আমরা যে শিখিলাম, এটা শিখিয়া খালি অন্তর রাখলে কাম হবে না, আরো কিছু দায়িত্ব লোকে আছে, এগুলা যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করি না
রইল আরো বাকি মাত নবীজির সুন্নত। যদি আমি মুসলমানি হিসাবে কোরআনের জিন্দেগি হিসাবে আমার জীবনটা পরিচালিত করতে না পারি, শুধু খালি নাম লইয়া যাওয়া যাইবনি, এটা তো লাস্ট দরজা। কেউ ভালো নাম লইলেও তো তার সওয়াব আছে, ভালো কাজ করলেও তার সওয়াব আছে। কিন্তু আল্লাহর পরবর্তীকার আলমে কইছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত তো আমরা দেখি না, কিন্তু আল্লাহ জিন্নাত আর ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করলে একমাত্র তার ইবাদতের লাগিয়া। মাঝে মাঝে আমরাও জিন্নাত হাজি যাই, জিন্নাত তো দেখি না, কিন্তু জিন্নাত কোন সময় আমরা এইলা খাসলত দেখাই যে খাসলতে আমরা অন্য বড় বড় হুজুরা নিয়ে ভূ দিয়া ছুটাইতে লাগে। পরবর্তীকার আলমে কোরআনে করিমিকান দিছইন আমরার হেদায়েতর লাগিয়া। প্রথম নম্বর আরম্ভনীতি আল্লাহর যাতে কইছেন মুত্তাকিয়গলর তারিফ করছেন পয়লা কথাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পরহেজগার ব্যক্তি, আপনারা যারা ইনো আইছেন, আমরা যারা আইছি, ইগু ঢুকা লাগবো। খালি মাল বইয়া বাড়ি করে হরুতা পারলে হইতো না, খাওয়াইলে হইতো না। কোরআনের পয়লা কথাত মুত্তাকির তারিফ, পরহেজগারের তারিফ। পরহেজগার কারা? যারা গায়বের উপর বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, আর নামাজরে কায়েম করে। আর লগে আরেকটা আছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোন ওয়াজও গেলে সান্দার মেসাব দেখলে মানুষে ডরাইন, ও দিদি তো যে বাত আপনি এই মাদ্রাসা দেখো না, আপনার বাড়ির মসজিদও দেখো না। কোরআনের পয়লা কথাত আল্লাহর যাতে জানাইছেন মুত্তাকিয়গলর এক সিফত হইল আল্লাহর দেওয়া রিজিক তাকিয়ে আল্লাহর রাস্তাত খরচ করব। হোক সুবহানাল্লাহ। আপনি না করিয়ে পারতো না, করা লাগবে যদি আপনি মুত্তাকির সংজ্ঞাত ঢুকতে চাই। পরহেজগার ব্যক্তি কারে কয়? তাকওয়াওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তি সকল, তুমি যেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। না সুবহানাল্লাহ। আমরা তো সারাও ভালো মানুষ মনে করে নিলাম, কিন্তু পরহেজগারি যদি আল্লাহর কোরআন অনুযায়ী ভিতরে হারাইতে পারি না, পরহেজগারি শরীরের বারে থাকে না ভিতরে থাকে। ওকে কইছেন ভিতরে, তাই না? হামাইছিলা হোক আলহামদুলিল্লাহ। একদম ইট ইজ এ পারফেক্ট আনসার। হোক আলহামদুলিল্লাহ। দিল ইকান খারবাই কিলা আছে, ইকান তো কেউ দেখে না, কেউ দেখেনি না। কোরআনের মায়া আপনার অন্তরে কতখান আছে, নবীর মায়া আপনার অন্তরে কতখান আছে, ইকান তো মাফিবার মাফ কাটি বাজারও কোনো খালাইন বাজারও ফাল্লা নাই। এখানে আপনি বুঝবাই বা আপনি কতখান প্রেমের দিকে আগুয়াইছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিক দিয়া। কোরআন কতখান তিলাওয়াত করেন, আর জায়গা তিলাওয়াত হইলে আপনি এখানে শুনেন কতখান, এখানে আপনি বুঝবাইবা। আর যদি জনসাধারণের দেখে আমার দৌড়, আমার আওয়া, কিছু মানুষ সাক্ষী দিব মানুষটা বড় কোরআন প্রেমিক। হোক সুবহানাল্লাহ। পরবর্তীকার আলমে এই যে শিক্ষা দান করলাম, আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি না নূরের সৃষ্টি? মাটির সৃষ্টি। ফেরেশতা মাটির না নূরের? করে দিয়ে আওয়াজও নাই, ঠিকাদারি আগে দিলেইছি। হ্যাঁ, ফেরেশতা নূরের সৃষ্টি, আদম হইলা মাটির সৃষ্টি। কোরআনে কারীম সূরা বাকারার 31 নম্বর আয়াত وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني هؤلاء إن كنتم صادقين। এই আয়াতের ওয়াজ আপনি আজকে নয়া শুনলেন না, থোড়া একটা খেয়াল করেন। আয়াতের ভাই মাটির সৃষ্টি আদম রে আল্লাহ সমস্ত নাম অকল শিখাইয়া নূরের সৃষ্টি রে কইরা তোমরা সত্যবাদী হইয়া থাকলে তোমরা আমি আমার আদম রে যেটা শিখাইছি ওগুন তোমরা খাও। মাটির সৃষ্টি রে কইরা আমরা বাবা হইলা মাটির সৃষ্টি, তানে যতটা শিখাইছেন ওটা শিখাওয়া বস্তু ওগুলা সম্পর্কে নূরের সৃষ্টি ফেরেশতারে ফরমাইন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে ওগুন তোমরা নাম ওগুন আমারে খাও। জানে ফেক দি বানাইলা তানে ওলা ইলিম আল্লাহ শিক্ষা দিছেন,
দিয়া ফরিস্তারা কইরা তোমরা তোমরা সত্যবাদী হইলে তোমরা অগুণ হও। আমরা চকুর দৃষ্টিতে মাটি থাকি তো নূরের হওয়ার বেশ থাকতো আমরা সৃষ্টিতে, কিন্তু এই জায়গা ইলিমর শিক্ষা জ্ঞানের শিক্ষা বা আদম আলাইহিস সালামের ফজিলত কতখান আল্লাহ ইনত দান করছে। নূরের সৃষ্টি ফরিস্তা হলে জানাই قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। চট করে উঠিয়া হইতে আসলো তো তাই মাটির মানুষ তাই কিতা জানো, আমরা ফিরিস্তা আমরা বেশি জানি, এটা ধমাই মাই দৌড়ে হই দিমু, কিন্তু ফরিস্তায় ফরমায় ও আপনার জাত পাক, আল্লাহ আপনার জাত পাক, লা ইলমা লানা আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা একমাত্র আপনার ইলম দেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো ইলম আমাদের নাই। হোক সুবহানাল্লাহ। এরপরে তা সজ্জা কোরআন হইলা, ইবলিসে সজ্জা করলো না, ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে তো লানত প্রাপ্ত হইল কি হিতা আমার খোয়ার কি আল্লাহ ইনো আল্লাহ আদম রে যে শিক্ষা দিলা, এই শিক্ষার মান আল্লাহর কাছে কতখান। সুবহানাল্লাহ জুড়ে কই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের সূরা জুমআ 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। হুয়া তিনি কে? আল্লাহর জাত। হুয়া আল্লাহর জাত কে? যে পরবর্তীকার আলমে বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, উম্মিন হকলের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ প্রেরণ করছেন। কেনে প্রেরণ করলা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে করিমা হল পড়ার লাগিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীর কারণে আমরা আজকে অতটা ফাইলাম, এই নবীর উপরে কোরআন নাজিল করছেন, ঠিক আছে কোরআন, কিন্তু কিতার লাগি করছেন তাও আল্লাহ বর্ণনা দিতরা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ পরবর্তীকার আলমে ফরমায় ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করার জন্য, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের শিক্ষা দিবা। খালি কিতাবের শিক্ষা নেই, লগে হিকমতের শিক্ষা। পরবর্তীকার আলমে জানাই وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ, যদিও তারা ইতিপূর্বে গুমরাহিত ঘোরাফেরা করছিল। বুঝা গেল মানুষ গুমরাহিত হইলে এর থেকে কোরআনের দিক দিয়া কোরআন দিয়া টানিয়ে আনা যায়। সুবহানাল্লাহ বল। মানুষ বেহতে গেলে কোরআন দিয়ে আনা যায়। আল্লাহ কইতরা ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে ঘোরাফেরা করছিল, কিন্তু এদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান খাতিমুল মুরসালিন জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর মায়া আপনার অন্তর আসেনি? আছে। দেখাই চাই না হাত তুলিয়া, মাফলার সমাল তাই না হাত তুলতে, ওটাও তো চিন্তা ব্যাপার। হ্যাঁ মায়া আছে তো, তাইলে দাঁড়িয়ে রাখা লাগবো। কজন উঠিয়া যাইতাও পারোনি কেন? হ্যাঁ রাগ করিও না আমার উপরে। বাড়ি ঘর আমরা পর্দায় পুষিদা করা লাগবো, কোরআনের রঙে পরিবার রঙ্গানি লাগবো। বেশি দিন আগে নাই, গতবার 3 বছর আগর হরাসর বেশি বেটা এবারই বেশি হইয়া বাজারও বেশি দিছে। ভাত খাওয়ার পরে নিজে সাক্ষী বেটায় কর হুজুর দোয়া বেয়া তুমি মাফ করবা, এগুলো খাইতে কেমন মজা। বলে না বেশ মজা উজা নাই। বলে আমি বুধ হয়েছি না হুজুর, গিয়ে আমারে ঠকি লইছে, ফুন্না বেশি এবারই বেশি হইয়া আমারে দিলেইছে। এখান তো হে জানিয়া কইছে, আমি তো নাম লইয়ার না, জানিয়া কইছে না না জানিয়া। এই যে যে খান্ড করলো বেটা বিজাইয়া কইল এবারই বেশি, এবারই না কইল তো বাঁচি যায়, বাঁচে না? তোমার কাটলে না না কাটলে নাই। হ্যাঁ এই অবস্থা। ইলাগান ব্যক্তির ভিতরে নবীর মহব্বত হামাইবনি বা হে যদি দাবিও করে তো কতখান অ্যাকসেপ্টেবল হইব? আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতের মাঝখানে মাথিয়া আমি ফাটিয়া গেছিলাম গিয়া।
রব্বুল আলামিনে জানাইন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কান তাই নিজে সাক্ষী দেন। আর লগে তারিফ করছেন ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহ তারিফ করেন ফেরেশতা, ফেরেশতার দল এবং হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওয়া উলুল ইলমি, ওয়া উলুল ইলমি, উলুল ইলমি প্রকৃত জ্ঞানওয়ালা মানুষ, কাইমাম বিল কিসত আল্লাহ তারিফ করেন তারা সত্য ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কুরআনওয়ালা, হাদিসওয়ালা, সহিহ শুদ্ধ জ্ঞানওয়ালা বিবেকবান মানুষ আল্লাহ কুরআন শরীফের মাঝে তারিফ করিয়া কইন এরা সঠিক রাস্তার উপরে বিদ্যমান অর্থাৎ স্থিত। সুবহানাল্লাহ। এখন আমরা কতখান শুদ্ধ কতখান অশুদ্ধ আগলা তাকি তো কেউ মাফিবার কোনো সোনোগ্রাফি মেশিন নাই। আমি নিজে বুঝবাইতাম যে আমি কতখান, হ্যাঁ আমি বাদ, আপনি বাদ মনে করি না, তবে আমার দিলটি আমি মাথায় দেখতাম আমার জীবনে আমি কতটুকু ইসলামের খেদমত করছি। আমার জীবনে আমার মরা চোখ মুজিয়া চোখ খোলার ভরসা নাই, আমি মারা দেখতাম পারি। তাহলে আমি গতকাল থেকে এখন পর্যন্ত আমি কোরআনের কি খেদমত করলাম বা ইসলামের কি খেদমত করলাম, এটা মাফিবার দাল্লা মাফ কাটি নিজের মাঝে হইলে আগে আনা দরকার, বাদে জমিনও বার হইব। শুধু তাই না, পরবর্তীকার আলমে কুরআন শরীফের সূরা নিসার 113 নম্বর আয়াতের মাঝে ঘোষণা ফরমান وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে পবিত্র কোরআন শরীফ নাযিল করা হয়েছে। এমনি নি না, কোনো কারণ আছে? আল্লাহ জানান এবং হিকমতরে আপনারে দেওয়া হইল, নাযিল করা হইল। ওয়া আল্লামাকা আপনারে ইলম দেওয়া হইল, শিক্ষা দেওয়া হইল। মা লাম তাকুন তা'লাম আপনি যাহা জানতা না। কোন সুবহানাল্লাহ। আমরা নবীরে শিক্ষা খেয়ে দিছেন। আর রহমানু আল্লামাল কুরআন, রহমান কে যাই কোরআন শিক্ষা দিছেন। হোক সুবহানাল্লাহ। আমরা তো ও সিলসিলা বা ও লাইনে আছি তো, যদি কোরআন শরীফ পড়িয়া যেমন ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির যারা কেরাতুর সনদ যারা লইছে এদের সনদ চাইয়া দেখো লাশ মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত গেছে সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ যখন সই লাইছে আল্লাহ সইছে কিনা? আস্তে মাতি যেমন লাল চা খাইতা নাকি তাই রাসূলুল্লাহ পর্যন্ত যখন পৌঁছে গেলাম তখন রাসূলুল্লাহর সম্পর্ক খাল লগে আরো জোরে খাল লগে